পাঁচটা বাজে আমার ভালো লাগে এত আলো আর এত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। সকালবেলা চা খাওয়ার পরেই চলে এসেছি রান্না করতে, কারণ তোমাদের দাদা ভাইয়ের ছিল আজকে সকালে আমাদের বাড়ি নিমন্ত্রণ। আর তোমাদের দাদা ভাই এসে কি করছে দেখো। আমাকে একটু ভিডিওটা ধরে দাও, ক্যামেরাটা। এইটা ক্যামেরা ধরেছে ও এইখানে, ওর জন্য আমি রান্না করলাম সকাল থেকে সুন্দর করে। আর এইটা ক্যামেরা ধরা স্টাইল। তাকাও, লবণ মিশিয়ে দেবো ডালের মধ্যে। দাঁড়াও, আমাদের বাড়ি আসবে, আমাদের বাড়িতে খাবে, আবার আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। কালকে বলে গেল রাত্রিবেলা খাবে, আর এখন এসে আমাকে এমন করছে। এই মিস্টার সমীর বিশ্বাস, মিস্টার সমীর বিশ্বাস এসছে আমাদের বাড়ি সকাল সকাল। তোমার কি কিছু বলার আছে? বলার নেই, শয়তান লোক, ওর সঙ্গে সংসার করা যায়। দেখতেই তো পারলে, তোমাদের দাদা ভাইকে বলেছিলাম ক্যামেরাটা ধরে দিতে, আর ও অমন করে ধরে দিল। সারা দিন আমাদের এমন করে চলতেই থাকে কিছু না কিছু কারণে। আর এ দেখো, এখানে হচ্ছে ওই যে ভাগ্নেটা বললাম, ও দেখছিল টিভি, আর তোমাদের দাদা ভাই এসে কার্টুনে দিয়ে দিল, আর আমিও শুয়ে শুয়ে কার্টুনে দেখছিলাম। আমার মতো কে এখনও কার্টুন দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আর আমার তো প্রিয় কার্টুন হচ্ছে শিনচ্যান। শিনচ্যান দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের দাদাভাইকে একবার দেখিয়েছিলাম, তখন থেকে ওরও প্রিয় হয়ে গেছে শিনচ্যান। আগে জানো তো আমি অমন সারাদিন কার্টুন দেখতাম আর জোরে জোরে হাসতাম, সারাদিন ধরেই হেসেই যেতাম পাগলের মতো। আর এখানে দেখো, তোমাদের দাদাভাইকে আমি একটু নিলাম কোলে, আর ওকে বলছিলাম দেখেছো আমার কত শক্তি। আর তারপরে ও আমাকে কোলে নিল, ওর শক্তি নেই। আর তারপরেই আমরা যাচ্ছিলাম দুজনে মিলে, মানে আমি আর ওই ভাগ্নেটা মিলে দোকানে, কারণ তোমাদের দাদাভাই আমাকে টাকা দিয়েছিল, দিয়ে বলল যাও একটু 7 আপ নিয়ে আসো। আর 7 আপটা নিয়ে আসার আর একটাও কারণ আছে, যেটা আরেকটু পরেই তোমরা দেখতে পারবা। সেটা হলো এটা, ফ্রিজে ছিল একটুখানি মতো তরমুজ রাখা ছিল সেই কালী পুজোর দিনের। সেই তরমুজটা দিয়েই আমি ভাবলাম মকটেল বানাবো, কারণ তোমাদের দাদাভাই কিনে কিনে খায় বাজারে গিয়ে, রেস্টুরেন্টে। তাই আমি বললাম দাও একটু ট্রাই করে দেখি পারি কিনা। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের দাদাভাই সবাইকে হেল্প করে, শুধু আমাকেই করে না। সেটা সব সময়ের জন্য সত্যি না, কারণ ও আমাকে বেশিরভাগ টাইমটাই হেল্প করে। যখন ডিউটি চলে যায় তখনও দূর থেকেও হেল্প করে, আবার যখন বাড়ি থাকে তখন তো করেই, কিন্তু মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে। এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম না, এটা আসলে ভালো একদিক থেকে, কারণ এগুলোই পরে মনে থাকে। আর এই দেখো, এখানে আমি বানিয়েছিলাম, ওটা ও প্রথমে টেস্ট করলো, কারণ খারাপ হলে ও বলে দেবে, তাহলে আর আমি বানাবো না। কিন্তু ভালোই হয়েছে বললো। আর তারপর আমি ভাগ্নের জন্যও বানিয়েছি। আসলে কি বলতো, কোনো কাজ না থাকলে যা হয়, সেদিনকে আমাদের কোনো কাজই ছিল না, না বাজারে যাওয়া, ওই জন্য এই অবস্থা হয়েছিল। তো গাইস, এটা হচ্ছে আমাদের স্পেশাল মকটেল, যেটা আমি বানিয়েছি। এনে সুমি, যেটা তোর জন্য। কেন এই ভালো সুমি? ভালো না? দেখেছো তো তোমাদের দাদা ভাই কি করে আমাকে অপমান করছে, বলছে নাকি ও জোর করে খাচ্ছে। আসলে কিন্তু না, পুরোটাই পরে শেষ করেছিল। ভালো করে গুলে নিলাম, আর তারপরে আমরা দেবো এর মধ্যে ভালো করে ধরো 7 আপ, আস্তে আস্তে ঢালবা যাতে ঝাপটা। আমি একটু কেমন টাইপের মেয়ে বলো তো, আমি যদি কারোর জন্য কিছু রান্না করি আর সে যতক্ষণ সেই খাবারটা না খাবে আমি একটু টেনশানে থাকি যে কেমন হয়েছে না হয়েছে। সে যদি বলে খারাপ, তাহলে আমি তো, আমার অবস্থা পুরো খারাপ। তখন তোমাদের দাদাভাই বলল জোর করে খাচ্ছি, আমি তো টেনশানে পড়ে গেছি, মনে হয় সত্যিই খারাপ হয়েছে। তারপরে বলল না ইয়ার্কি মাছি,
যাই হোক, এখানে দেখো আমি আবার বানাচ্ছিলাম, এটা মনে হয় মাসির জন্য। আর এই বোতলগুলো আছে সব সাইডে পড়ে, সবগুলোই তোমাদের দাদাভাই এসছে, এসে অমন একটু একটু করে খায় আর বোতলগুলো ফেলে ফেলে রাখে 7-আপের। আর তারপরেই তোমাদের দাদাভাই কিছু একটা করে তো ভিডিও বানাতে চাইছিল, আমি জানি না কি করে, হয়তো সিনেমাটিক শট বানাতে চাইছিল। ও নাকি ক্যামেরাম্যান হবে, তোমাদের যদি কারোর কোনো অনুষ্ঠানে ক্যামেরার দরকার হয় তোমাদের দাদাভাইকে ডাকতে পারো। আর এই দেখো এখানে এসে আমি মাছের জলটা একটু চেঞ্জ করলাম, কারণ তোমাদের দাদাভাই আসার পরে আমি একদিনও চেঞ্জ করিনি। ধরো 1 2 সত্যি করে ভেঙে ফেলছি এটা শোনা, তোমাকে আমরা ভেঙে ফেলছি, একটু তলাটা ভেঙে বার করো। 1 2 ছেদ তুমি ধরো 1 2 3 এই ভান্ডারটা বাবার কাছ থেকে রোজ 5 টাকা 10 টাকা করে নিয়ে নিয়ে আমি ভর্তি করেছিলাম, ওই জন্য ভাঙতে একটু মায়া হচ্ছিল। আর তাছাড়াও আমার খুব কেমন একটা হয় মনের মধ্যে, অমন কিছু ভাঙতে গেলে কেমন একটা ভয় ভয় করে, না কি হাসি পায় আমি নিজেই বুঝতে পারি না। আর তোমাদের দাদাভাই বলছিল ঠিক আছে এখন ভাঙো, আমি এবার এটা আঠা দিই তোমাকে আমি পরে লাগিয়ে দেবো, কিন্তু একে কে বোঝাবে যে আঠা দিয়ে লাগিয়েই বা কী হবে, সেটা তো যেমন খোলার তেমন হয়েই গেল। এখানে দেখো আমি কি খুশি হচ্ছিলাম এই টাকাগুলো দেখে, কি আনন্দ হচ্ছিল আমার মনের মধ্যে। তোমাদের দাদাভাইও পুরো দমে টাকাগুলো গুনছিল, বেশি নেই কিন্তু যাই হোক খুব আনন্দ হচ্ছিল, কারণ অনেক একটা একটা করে নিয়ে নিয়ে ওর ভেতরে জমিয়েছিলাম। এই দেখো তারপরেই আমরা যাচ্ছিলাম হ্যাঁ বিয়ের গয়না বানাতে দিতে, সামনেই তো বিয়ে চলেই আসলো, আর মাত্র কয়েকটা হাতে গোনা দিন। কিছু কিছু করে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির যা হয় একটু একটু করে সোনার জিনিসগুলো বানাতে হবে। আর তোমাদের দাদাভাইও গেছিলো, কারণ ওদের বাড়িতে ওর বাবা মানে আমার শ্বশুরমশাই যেটা দিয়ে আশীর্বাদ করবে সেটাও বানাতে। এখানে দেখো আমি শাখা বাঁধানোর জন্য শাখাটা পছন্দ করছিলাম, শাখাটা পরার পরে না একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল মনের মধ্যে, খুশি হব না দুঃখ পাবো নিজেই বুঝতে পারছিলাম না। যাই হোক সব কিছু পছন্দ করে বানাতে দিয়ে আসাও হয়ে গেছে। তোমরা যদি দেখতে চাও কি কি বানাতে দেওয়া হলো তো একটা কমেন্ট করে দিও। আজকের ভিডিওটা এটুকুই, যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে, ততদিন তোমরা অনেক 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 ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা সবাইকে।